আপনাদের গত ক্লাসের রেকর্ডিংটা এখনো দিই নাই, ঠিক আছে? ওটা হচ্ছে অল্প একটু পড়াইছিলাম তো, তো আজকে এটা হয়ে গেলে একবারে দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা ম্যাম। আপনাদের গতদিন হচ্ছে ফিচার পড়াইছিলাম না? ফিচার হচ্ছে সবগুলো পড়াইছিলাম। ফিচার বলছি, সরি, আপনাদের এই পর্যন্ত পড়াইছিলাম, ফিচারের আগ পর্যন্ত, তাই না? এই পর্যন্ত পড়ানো হয়েছিল। বলছিলাম যে ম্যাক্সিমাম মোড আর মিনিমাম মোড কাজ করে মাইক্রোপ্রসেসর, এই পর্যন্ত পড়ানো হয়েছিল নাকি বলেন, নাকি আরো কম পড়াইছিলাম? ম্যাম ওই ডায়াগ্রামটা পর্যন্ত ম্যাম ডায়াগ্রাম পর্যন্ত পড়েছিলেন তো ডায়াগ্রাম পর্যন্ত হয়েছিল ম্যাম। ঠিক আছে, আচ্ছা। ফিচার্স অফ আ মাইক্রোপ্রসেসর, মাইক্রোপ্রসেসরের ফিচার কি অথবা বলা যেতে পারে বৈশিষ্ট্য, মানে ক্যারেক্টারিস্টিক্স অথবা প্রপার্টিস কি, ঠিক আছে? তো এটার হচ্ছে কিছু কয়েকটা প্রমিনেন্ট ফিচার আছে। এক নম্বরটা হচ্ছে কস্ট ইফেক্টিভ, মানে হচ্ছে এটা ইউজ করে খুবই কম কস্ট লাগবে, ঠিক আছে? মানে অনেক কম প্রাইসে পাওয়া যাবে এবং রেজাল্টটা খুব ভালো হবে এটার। তো আর এটা আমরা যেহেতু জানি সিঙ্গেল চিপ, সো এটা সব জায়গায় পোর্টেবল, মানে নিয়েও যাওয়া যাবে, আর হচ্ছে কস্টটা খুব কম লাগবে, ঠিক আছে? এটাই বলছে। সাইজটা ছোট বলে এটা হচ্ছে পোর্টেবল আর কি, মানে সব জায়গায় নিয়ে যেতে পারবো, অনেক ছোট সাইজ, কস্ট ইফেক্টিভ, সাইজ ছোট। আর একটা হচ্ছে লো পাওয়ার কনজাম্পশন, মানে এটা ইউজ করে খুবই কম পাওয়ার লাগবে এটা ইউজ করতে চাইলে আমরা, ঠিক আছে? ফলে আমাদের খরচও কম হবে। তারপরে আরো একটা বলছে ভার্সেটিলিটি, মানে ভার্সেটাইল, এটা হচ্ছে কি বলবো, এটা তো লক কি? কিছু বললেন? হ্যালো, কিছু বললেন? আচ্ছা, আমাকে বলেনি ম্যাম। আচ্ছা, তো ভার্সেটাইল বলতে কি হ্যাঁ দীপ্ত, বোঝাচ্ছে? আচ্ছা, বলতে বোঝাচ্ছে যে তোর হচ্ছে, ফোনের লক কি? এই কে কথা বলে এত? হুম, কে দেখি পড়াইতে গেলে কথা বলে? যাই হোক, তারপরে ভার্সেটাইল বলতে আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে যে আমরা এই মাইক্রোপ্রসেসরটাকে অনেকগুলো অ্যাপ্লিকেশনে ইউজ করতে পারবো। কেমন করে ইউজ করতে পারবো? কনফিগার করে করে, ঠিক আছে? মানে কনফিগার কেমন করে করব? আমি যেটা বলছিলাম অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আছে, ওই ল্যাঙ্গুয়েজ দিয়ে প্রোগ্রামিং করে বিভিন্নভাবে কনফিগার করে এক একটা কি বলবো কাজে লাগানো যাবে, বিভিন্ন কাজে আর কি। তো আপনারা যদি মাইক্রোপ্রসেসরে যখন ল্যাব করবেন তখন দেখবেন কিট আছে একটা, ঠিক আছে? ওই কিটে দেখবেন এলইডি একটা বাল্ব লাগানো আছে, ঠিক আছে? মানে ছোট ছোট একদম, তো একটা চারকোনা বক্সের মধ্যে লাগানো আছে। তো ওটা দিয়ে আপনি যদি প্রোগ্রাম করেন দেখবেন কখনো কখনো কি হবে, রো ওয়াইজ জ্বলবে, একটা রো জ্বলবে, তারপর আরেকটা রো জ্বলবে, তারপর এরকম, মানে এক এক কালারেরও হতে পারে। তারপর আবার যদি আপনি চেষ্টা করেন, মানে কনফিগার করেন বা প্রোগ্রামটাকে চেঞ্জ করে দেন, কলাম ওয়াইজ জ্বলবে। তারপরে যদি আপনি আরেকভাবে প্রোগ্রাম করেন যে পিরামিড আকারে জ্বলবে, ব্যাপারটা এরকম। আবার আরেকভাবে কনফিগার করলে দেখা যাচ্ছে চার কোণারটা সবার প্রথম চললো, তারপরে তার ভেতরে চার কোণারটা, তারপরে তার ভেতরে চার কোণারটা, এরকম হবে। মানে এক একটা প্রোগ্রামিং এর উপর নির্ভর করে এটাকে এক একটা কাজে লাগানো যায়, ঠিক আছে? আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম। তারপরে রিলায়েবিলিটি, রিলায়েবিলিটি বলতে নির্ভরযোগ্যতা বোঝাচ্ছে, ঠিক আছে? তো আমাদের যেহেতু মাইক্রোপ্রসেসরটা খুবই ছোট একটা চিপে লাগানো হচ্ছে, এটার ফেইলিয়ার রেট অথবা বলা যেতে পারে যেটা নষ্ট হয়ে যাওয়ার প্রবণতাটা খুবই কম, সুতরাং এটা খুবই নির্ভরযোগ্য, ঠিক আছে? বুঝতে পারছেন? জি ম্যাম। জি ম্যাম, বুঝতে পারছি। ওকে, তারপরে আমি যেটা বলছিলাম যে 8086 মাইক্রোপ্রসেসরটা কি, এটা আসলে হচ্ছে আমরা যেটা ওই যে 8085 এর কথা একটা বলছিলাম, যেটা আমরা পড়াবো না এই সাবজেক্টে, শুধু 8086 ই পড়াবো। এই 8086টা হচ্ছে ইনহ্যান্সড ভার্সন অফ 8085 মাইক্রোপ্রসেসর। মানে 8085 মাইক্রোপ্রসেসরের যেগুলো বৈশিষ্ট্য আছে 8086 এ সেগুলো তো থাকবেই, প্লাস সেগুলোর কোনো কিছু কিছু ইনহ্যান্সড ভার্সন, মানে আপগ্রেডেড ভার্সন থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে আমি মার্ক করে দিচ্ছি, এটা খুবই ইম্পর্টেন্ট। তো এটা গেল। তারপরে এখানে হচ্ছে বলা হচ্ছে যে এটা ডিজাইন করছে কে? ইন্টেল ডিজাইন করছে কত সালে? 1976 সালে। এটা জাস্ট আপনাদের জানার জন্য, ঠিক আছে? আর এই মাইক্রোপ্রসেসরের ক্ষেত্রে 8086 এর ক্ষেত্রে আমাদের অ্যাড্রেস লাইন থাকে বা অ্যাড্রেস বাস থাকে, ডাটা বাস থাকে আর কন্ট্রোল বাস থাকে, 3 রকমের বাস থাকে, ঠিক আছে? তো এই 8086 এর ক্ষেত্রে স্পেসিফিকলি আমাদের 16 বিটের অ্যাড্রেস বাস থাকবে, ঠিক আছে? মানে সরি, 16 বিটের 8086 মাইক্রোপ্রসেসরের 20 বিটের হচ্ছে অ্যাড্রেস লাইন থাকবে আর 16টা ডাটা লাইন থাকবে, ঠিক আছে? মানে অ্যাড্রেস বাস 20টা আর ডাটা বাস হচ্ছে 16টা থাকবে। আর হচ্ছে আমাদের 8086 মাইক্রোপ্রসেসরটা হচ্ছে 16 বিটের হবে, ঠিক আছে? আর এটা দিয়ে আমরা কতটুকু মেমোরি ফুল করতে পারবো বা মেমোরিতে স্টোর করে রাখতে পারবো? আমরা 1 মেগাবাইট পর্যন্ত
স্টোরেজ ক্যাপাসিটি আছে এর, ঠিক আছে। তারপর এখানে বলছে কি এটা গেল খুব ইম্পর্টেন্ট 3টা পয়েন্ট এখান থেকে, ঠিক আছে। আর একটা বলছে যে এটা সাপোর্ট করে 2টা মোড, একটা হচ্ছে ম্যাক্সিমাম মোড আর একটা হচ্ছে মিনিমাম মোড, ঠিক আছে। তো ম্যাক্সিমাম বলতেই বোঝাচ্ছে যে একের অধিক বা সর্বোচ্চ, ঠিক আছে। আর মিনিমাম বলতে বোঝাচ্ছে সর্বনিম্ন। তো যখনই ম্যাক্সিমাম মোড আসবে তখনই আপনাদের সর্বোচ্চ একটা ধারণা আসে। তো সর্বোচ্চটা কি? সর্বোচ্চটা হচ্ছে প্রসেসর, মানে মাইক্রো প্রসেসরটা যদি মাল্টি প্রসেসর হিসেবে কাজ করে, একই সাথে অনেকগুলো জিনিস প্রসেস করে, তাহলে সেটা ম্যাক্সিমাম মোডে কাজ করবে। আর যদি একসাথে একটাই জিনিস প্রসেস করে, সিঙ্গেল প্রসেসর হিসেবে কাজ করে, তখন সেটা মিনিমাম মোড হিসেবে কাজ করবে, ঠিক আছে। ম্যাক্সিমাম মোড আর মিনিমাম মোড দুটো মোড, যেটাতে ম্যাক্সিমাম মোডে এটা হচ্ছে মাল্টিপল প্রসেসর হিসেবে ইউজ করবে, আর মিনিমাম মোডে কি করবে, আমাদের সিঙ্গেল প্রসেসর হিসেবে ইউজ করা যাবে মাইক্রো প্রসেসরটাকে, ঠিক আছে। এগুলো সম্পর্কে পরে আরো বিস্তারিত আছে, জাস্ট এগুলো হচ্ছে ইন্ট্রোডাকশন মূলক কথাবার্তা, ঠিক আছে। বোঝা গেছে? জি ম্যাম। জি ম্যাম। ওকে, ঠিক আছে। তারপর নেক্সট যাচ্ছি। এখন দেখেন আপনারা বলবেন ম্যাডাম ওপরের গুলো তো ফিচারই পড়লাম, তাহলে আবার নিচের ফিচার কি? ফিচার বলতে এখানে একই কথা, বাট হচ্ছে ওপরের গুলো হচ্ছে ধরেন আপনার শুধু ফিচার মানে 8086 এর না শুধু, ঠিক আছে। এটা হচ্ছে ফিচার যে কোনো মাইক্রো প্রসেসরের, এটা 805 হতে পারে, 806 হতে পারে, আরো মাইক্রো প্রসেসর হতে পারে। লেখায় আছে কিন্তু ফিচার্স অফ আ মাইক্রো প্রসেসর। আর দেখেন তারপর একটা লেখা আছে ফিচার্স অফ 8086, মানে স্পেসিফিক 8086 এর ফিচার এগুলো। তাহলে পরীক্ষা যদি আমি বলি যে মেনশন দ্য ফিচার্স অফ 8086 মাইক্রোপ্রসেসর, তাহলে কিন্তু এখান থেকে লিখতে হবে, এই যে এটা থেকে, ঠিক আছে। আর যদি পরীক্ষায় আমি বলি মেনশন দ্য ফিচার্স অফ আ মাইক্রোপ্রসেসর, তাহলে কিন্তু ওপর থেকে বলতে হবে, ঠিক আছে। ম্যাম আমরা 8085 আর 8086 কেন আচ্ছা, শিখতেছি বা আমাকে একটু রব্বানি স্যার ফোন দিচ্ছে, আমি একটু দাঁড়াতে হবে, হ্যাঁ। ওকে ম্যাম। আচ্ছা। আচ্ছা, শুনতে পাচ্ছেন? জি ম্যাম, আমরা শুনতে পাচ্ছি। একটু দাঁড়াতে হবে, হ্যাঁ, 5 জি ম্যাম। মিনিট, সরি, হ্যাঁ, একটু দাঁড়াতে হবে। জি। আচ্ছা, ফিচার্স অফ 8086 মানে আমি বলছিলাম যদি ফিচার অফ মাইক্রোপ্রসেসর আসে তাহলে উপরের অংশটা দিতে হবে, আর যদি ফিচার্স অফ 8086 আসে তাহলে এই নিচের অংশটুকু দিতে হবে, ঠিক আছে। কোশ্চিন ওয়াইজ কিন্তু, ঠিক আছে। তাহলে দেখেন যদি ফিচার্স অফ 8086 আসে তাহলে কি করব আমরা, তাহলে আমরা যেটা লিখতে হবে সেটা হচ্ছে ইট হ্যাজ অ্যান ইনস্ট্রাকশন কিউ। এখন এই ইনস্ট্রাকশন কিউটা কোথায়, এইটা পড়ার জন্য আমি জাস্ট নিচে থেকে একটা ছবি দেখায় আসি আপনাদের, যদি ওটা আর্কিটেকচারের মধ্যে পড়াবো তাও দেখায় আসি। দেখেন এটা হচ্ছে আর্কিটেকচার 8086 এর, ঠিক আছে। এটা দেখলে ওই ফিচারগুলো বলা খুব ইজি হয়ে যাবে। তো বলা হচ্ছে যে একটা ইনস্ট্রাকশন কিউ আছে, তাই না? বললো না যে একটা ইনস্ট্রাকশন কিউ 6 বিটের, এখানে দেখেন এটা লেখা আছে ইনস্ট্রাকশন কিউ, এই যে আমি মার্ক করে দিচ্ছি পেন্সিল দিয়ে।
8086 এর খুবই ইম্পর্টেন্ট একটা হচ্ছে ফিচার হচ্ছে এটার ইনস্ট্রাকশন কিউ আছে। কিউ মানে কি? লাইন, তাই তো, তাই না? তো কিউ মানে যদি লাইন হয় তাহলে ইনস্ট্রাকশন কিউ মানে কি? মানে যে কিউ এর মধ্যে কি থাকবে, আমাদের ইনস্ট্রাকশন গুলো লোড করা থাকবে, তাই তো, লাইন ওয়াইজ থাকবে। মানে ধরেন আপনারা একটা কোনো ইনস্ট্রাকশন দিছেন, আরেকটা হচ্ছে সেকেন্ড ইনস্ট্রাকশন দিছেন, থার্ড ইনস্ট্রাকশন দিছেন, তখন কি হবে? যেটা আগে ঢুকছে সেটা বেসিসে হবে, যেটা আগে ঢুকছে সেটার আগে হবে, তারপরটা হবে, তারপরটা হবে, এরকম করে মানে স্টোর করে রাখতেছি সব ইনস্ট্রাকশন গুলো আমরা। এক একটা সময়ে, একটা স্পেসিফিক সময়ে এক একটা করে আমরা ইনস্ট্রাকশন নিয়ে কাজ করাচ্ছি, ঠিক আছে? এই জন্য এটার নাম হচ্ছে ইনস্ট্রাকশন কিউ। কিউ রাখছি কাকে? ইনস্ট্রাকশন গুলোকে, ঠিক আছে, লাইন ওয়াইজ রাখছি। এটা হচ্ছে 8086 এর খুবই ইম্পর্টেন্ট একটা ফিচার। এটার মধ্যে কয়টা ইনস্ট্রাকশন কিউ আছে? 6টা, ঠিক আছে। 6 বিটের ইনস্ট্রাকশন কিউ আছে, সরি বিট বলছি, বাইটের। বলছে হুইচ ইজ ক্যাপাবল অফ স্টোরিং 6 ইনস্ট্রাকশন বাইটস ফ্রম দ্য মেমোরি রেজাল্টিং ইন ফাস্টার প্রসেসিং। আচ্ছা, 8086 এর আরেকটা ব্যাপার হচ্ছে পাইপলাইনিং। এটা পরে ব্যাখ্যা আছে। পাইপলাইনিং কি? পাইপলাইনিং হচ্ছে ধরেন আপনি কোন একটা ইনস্ট্রাকশন ফেচ করলেন মানে নিলেন, আর ওটাকে এক্সিকিউট করলেন, একসাথে হবে। ধরেন আপনি একটা ইনস্ট্রাকশনের উপর প্রসেস করতেছেন, সঙ্গে সঙ্গে পরবর্তী ইনস্ট্রাকশনটাও তুলে নিলেন। এটাকেই বলা হয়, এই প্রসেসটাকে বলা হচ্ছে পাইপলাইনিং। মানে একসাথে দুইটা কাজ, ইনস্ট্রাকশনটার উপর প্রসেসিংও হচ্ছে আর পরবর্তী ইনস্ট্রাকশনটা ফেচ বা তোলাও হচ্ছে, ঠিক আছে? বুঝতে পারছেন? এটা হচ্ছে পাইপলাইনিং। এটা কেন পড়াচ্ছি? কারণ 8086 এর খুবই ইম্পর্টেন্ট একটা ফিচার, ঠিক আছে? ওটা পরে আসে আরো। তো যাই হোক, প্রথম ফিচারটা আমি কি বললাম, যেটার একটা ইনস্ট্রাকশন কিউ থাকবে, যেটা 6 বাইটের হবে আর কি, আর যেটার জন্য আমাদের খুবই তাড়াতাড়ি প্রসেসিং হবে, ঠিক আছে? তারপরে এটা হচ্ছে কি 16 বিটের প্রসেসর, এই 8086 ওপর থেকে আমরা জানছি সেটা, যেটা থাকবে 16 বিটের এএলইউ বা অ্যারিথমেটিক লজিক ইউনিট। 16 বিটের রেজিস্টার থাকবে, ঠিক আছে, 16টা বিটের রেজিস্টার থাকবে অনেকগুলা। তারপর ইন্টারনাল ডাটাবাস থাকবে এবং 16 বিটের এক্সটার্নাল ডাটাবাস থাকবে, যেটার জন্য আমাদের খুব তাড়াতাড়ি প্রসেসিং হবে। অনেক রকমের এখানে রেজিস্টার থাকে, ঠিক আছে? আমি একটু দেখায় আসছি রেজিস্টার গুলো আর্কিটেকচারে। দেখেন এখানে যতগুলো দেখতে পাচ্ছেন, এই যে এই পোর্শনে সবগুলো রেজিস্টার দেখতে পাচ্ছেন, AHAL, BHBL, CHCL, DHDL। এইচ আর এল মিলে হচ্ছে এ মানে অ্যাকিউমুলেটর রেজিস্টার, বিএইচ আর বিএল মিলে হচ্ছে বেস রেজিস্টার, সিএইচ আর সিএল মিলে হচ্ছে কোড রেজিস্টার, আর ডিএইচ আর ডিএল মিলে ডাটা রেজিস্টার, ঠিক আছে? এখন এইচ কেন আর এল কেন? এটা 16 বিটের, যেহেতু আমি বললাম 8 বিট করে, 8 বিট হায়ার আর 8 বিট হচ্ছে লোয়ার, ঠিক আছে? এইচ এর মধ্যে থাকবে অ্যাকুমুলেটরের 8 বিট মানে হায়ার 8 বিট, আর লোয়ারের মধ্যে থাকবে লোয়ার 8 বিট, ঠিক আছে? সেরকমই বিএইচ বিএল এরকম সবগুলা। আর এসপি বিপি তারপরে এসআই ডিআই এগুলো সবগুলো 16 বিটের, ওই জন্য আলাদা করে ভাগ করা নেই। এসপি বলতে বোঝাচ্ছে স্ট্যাক পয়েন্টার, ঠিক আছে? বিপি বলতে বোঝাচ্ছে বেস পয়েন্টার, তারপরে সোর্স ইন্ডেক্স এসআই বলতে, আর হচ্ছে ডেস্টিনেশন ইন্ডেক্স বলতে ডিআই। আর ইএস এসসিএস তারপরে এসএস ডিএস আইপি এগুলো 16 বিটের করে, এগুলো সবগুলো রেজিস্টার, ঠিক আছে? তো বোঝা যাচ্ছে অনেক রকমের রেজিস্টার আছে, অনেক রকমের রেজিস্টারে অনেক রকম কাজ আছে, আর অনেক রকমের রেজিস্টার থাকার জন্য এর প্রসেসিংটা অনেক ফাস্টার হয়, ঠিক আছে? তারপরে এর 3 রকমের ভার্সন আছে 8086 এর। ভার্সন 3 রকম, কার উপরে ডিপেন্ড করবে? ফ্রিকোয়েন্সির উপরে, ঠিক আছে? 3 রকমের ফ্রিকোয়েন্সির উপর ভিত্তি করে 3 ভার্সনে ভাগ করা যাচ্ছে। যেটা শুধুমাত্র 8086 সেটা হচ্ছে 5 মেগাহার্টজ, ঠিক আছে? যেটা 8086-2 সেটা 8 মেগাহার্টজ, আর আরেকটা হচ্ছে 80861 সেটা হচ্ছে 10 মেগাহার্টজের। আমরা ইউজুয়ালি 5 মেগাহার্টজেরটাই ইউজ করি, ঠিক আছে? তারপরে আমি যেটা বলছিলাম পাইপলাইনিং, এখানে দেখেন বলা হচ্ছে ইট ইউজেস 2 স্টেজেস অফ পাইপলাইনিং। মানে কি? মানে হচ্ছে কি করবে? ফেচ করবে, ফেচ স্টেজ আর এক্সিকিউটিভ মানে এক্সিকিউটিং স্টেজটা একসাথে থাকবে। মানে ধরেন এটা হচ্ছে এটা একটা, ধরেন একটা ইনস্ট্রাকশনকে ফেচ করলাম, এটা ফেচিং পর্যায়, ঠিক আছে? আর এটাকে এক্সিকিউটিং পর্যায়, এটা ফেচিং পর্যায়, এটা প্রথমটা ফেচিং, সেকেন্ডটা এক্সিকিউটিং। তো কি হবে? এই যে প্রথমে আমি একটা ফেচ করলাম আর এক্সিকিউট করছি, এটা এক্সিকিউট করার সাথে সাথে আমি সেকেন্ডটাও ফেচ করছি ইনস্ট্রাকশন, যাতে করে এটা প্রসেসিং শেষ হলেই সেকেন্ডটা প্রসেসিং করতে পারি। তাহলে দেখেন খুব ফাস্টার হচ্ছে, কিন্তু এটাকেই বলা হচ্ছে, সংক্ষেপে আমি বলতেছি এখন, পাইপলাইনিং, ঠিক আছে? পরে গিয়ে দেখবেন এটার হচ্ছে অনেক ব্যাখ্যা আছে। ম্যাম, হ্যাঁ ম্যাম একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন।
বলছি ম্যাম এখানে 806 মেগাহার্জ হলো ম্যাম, তারপর হ্যাঁ। 806.2 যেটা হুম আর 1 যেটা, তো এখানে কিভাবে বুঝবো ম্যাম যেখানে আমার এটা ইউজ করতে হবে যে ওই যে আমি আপনার বললাম ইউজুয়ালি জি 8086 এর 5 মেগাহার্টজটা আমরা ইউজ করি ওইগুলো, আর যেটা 2 তারপরে মানে 1 নম্বর আর 2 নম্বর ভার্সন যেগুলো মানে আলাদা ফ্রিকোয়েন্সি, এগুলো স্পেসিফিক অ্যাপ্লিকেশন ইউজ করা হয়। এগুলার জন্য ম্যাম নির্দিষ্ট হলো শর্ত 5 আছে? হ্যাঁ, নির্দিষ্ট সত্য বলতে বলছি ম্যাম যে এগুলা ইউজ করার জন্য কি নির্দিষ্ট কোনো মানে নির্দেশনা অ্যাপ্লিকেশন আছে? আছে, জি জি অ্যাপ্লিকেশন জি আছে। জি ম্যাম সেটাই বলছিলাম। আচ্ছা ঠিক আছে ফয়সাল আলী, বুঝতে জি ম্যাম পারছেন? ঠিক আছে। জি ম্যাম এবার বুঝছি। আচ্ছা ঠিক আছে, কোশ্চেন করবেন তাহলে আপনাদের সবার নাম আর মুখস্থ হয়ে যাবে, আর যাদের নাম মুখস্থ হবে তাদের ক্লাস ক্লাস পারফরমেন্স অবশ্যই বেশি ভালো। ঠিক আছে? আচ্ছা, তারপরে এখানে দেখেন fetch stage can prefetch up to 6 bytes of instructions and store them in the queue। যেহেতু আমাদের কি ইনস্ট্রাকশন কিউটা 6 বাইটের ছিল, তাহলে আমাদের কত মানে বাইট পর্যন্ত ইনস্ট্রাকশন কিউয়ে জমা করতে পারবে, স্টোর করতে পারবে? 6 বাইট পর্যন্ত ইনস্ট্রাকশন আমাদের কিউয়ে স্টোর করতে পারবে। ঠিক আছে, তারপরে কি করবে, এক্সিকিউট স্টেজ এক্সিকিউটস দিস ইনস্ট্রাকশনস, মানে ফেচ স্টেজটা কি করবে, ইনস্ট্রাকশনটা জাস্ট তুলবে মানে ইনস্ট্রাকশনটা নিবে, আর হচ্ছে এক্সিকিউশন স্টেজটা সেটা এক্সিকিউট করবে। ঠিক আছে, তারপরে বলছে ইট হ্যাজ 20 মানে 256 ভেক্টর ইন্টারাপ্টস। এখন ইন্টারাপ্টটা কি, ইন্টারাপ্টার আপনারা নাম দেখে মনে করতে পারেন ম্যাডাম এটা মনে হয় বিভিন্ন প্রোগ্রামকে ইন্টারাপ্ট করবে, কিন্তু নাম ইন্টারাপ্ট, বাট ইন্টারাপ্ট করলেও এটা স্পেসিফিক কাজ আছে। 256 রকমের যে ইন্টারাপ্ট আছে, এক একটা ইন্টারাপ্টের কাজ এক এক রকম, ভাগ আছে, গ্রুপ আছে ইন্টারাপ্টের। ঠিক আছে, এগুলো পরে ডিটেলস পড়াবো, মানে সবকিছুই ডিটেলস হবে, যেগুলো ফিচার পড়তেছেন সবগুলো ডিটেলস আছে। আর এর মধ্যে একটা 8086 এর মধ্যে যেহেতু একটা স্মল চিপের মধ্যে থাকে, এর মধ্যে 29,000 ট্রানজিস্টর থাকবে। ঠিক আছে, বুঝতে পারছেন? জি ম্যাম। জি ম্যাম বুঝতে পারছি। ওকে, তারপরে কম্প্যারিজন বিটুইন 8085 এন্ড 8086 মাইক্রোপ্রসেসর, দুইটার মধ্যে কম্প্যারিজন। ঠিক আছে, তো এখন দেখেন কম্প্যারিজন যদি আমি করি তাহলে হচ্ছে 8085 আর 8086 এর মধ্যে মেন কম্প্যারিজন হচ্ছে এটা যে 8085টা 8086 এর চাইতে লো মানের। ঠিক আছে, আর 8086টা 8085 থেকে হাই ভার্সনের বা ইনহ্যান্সড ভার্সন। ঠিক আছে, তাই না? জি ম্যাম। তাহলে এখন দেখেন এটা সাইজ আপগ্রেডেড, রাইট? এখন দেখেন সাইজ 8085 এর সাইজটা হচ্ছে 8 বিটের। ঠিক আছে, জি ম্যাম। ম্যাম এটা যে এখানে 8085 বা 8086, সো মানে এই নাম্বারটা কি কোনো স্পেসিফিক কোনো কারণ আছে যে এটা নাম্বার 8085 হইলো, মানে 8 এর কোনো একটা ভ্যালু আছে, 0 এর একটা ভ্যালু আছে, 8 এর একটা ভ্যালু আছে, 5 এর একটা ভ্যালু আছে, এরকম? আরেকবার বলেন একটু, কি বললেন? মানে এখানে যে 8085 আর 8086 মাইক্রোপ্রসেসর, তো 8085 টা কি এটা কি কোনো স্পেসিফিক কোনো রিজন আছে যেটার নাম যে 8085 দেওয়া আছে, মানে 8 এর একটা ভ্যালু আছে বা 0 এর একটা ভ্যালু আছে, এরকম কিছু? না না না, এরকম কোনো কিছু না, এটা নাম দেওয়া হয়েছে, এটা হচ্ছে নামকরণ এরকম জন্য বলছি। এটা তো একটা কোড 808, এটা তো একটা কোড দেখতে পাচ্ছি। 5 হচ্ছে আলাদা আলাদা মাইক্রোপ্রসেসর। 808 টা যেটা বলতেছেন একটা কোড, আর 5 টা একটা, আর 6 টা তার ইনহ্যান্স ভার্সন, তাই বলতেছেন না? জি ম্যাম এটাই বুঝেছি। মানে এরকম করে চিন্তা করলেও হবে, এটাই আসলে ঠিক বলছে। কারণ কি আপনারা দেখবেন প্রত্যেকটা মাইক্রোপ্রসেসরের 80 দিয়ে শুরু হবে, 808 থাকবেই, তারপরে 88 থাকতে পারে, 85 থাকতে পারে, 86 থাকতে পারে, আরো অনেক রকমের আছে, এটা বলা যেতে পারে। বাট 8086 টা হচ্ছে ইনহ্যান্স ভার্সন 8085 থেকে, নাম দেখে মানে সংখ্যা দেখেও বোঝা যাচ্ছে কিন্তু, তাই না? আগে একটা 85 একটা 86, তাই তো? জি ম্যাম বুঝতে পেরেছি। জি আচ্ছা, ম্যাম। 8085 টা 8 বিটের আর 8086 টা হচ্ছে 16 বিটের। ঠিক আছে, আর অ্যাড্রেস বাস দেখেন 8085 এর হচ্ছে 16 বিটের অ্যাড্রেস বাস আছে, আর 8086 এর 20 বিটের অ্যাড্রেস বাস আছে। ঠিক আছে, অ্যাড্রেস বাস একটা, ডাটা বাস একটা, আর একটা হচ্ছে কন্ট্রোল বাস। তো আমরা উপরে পড়ে আসছি কিন্তু 8086 এর 20 বিটের অ্যাড্রেস বাস আছে, আর 8085 এর ক্ষেত্রে সেটা 16 বিটের। তবে মেমোরি কি করছি আমরা যে 8086 দিয়ে 1 মেগাবাইট পর্যন্ত মেমোরি স্টোর করা যাবে, আর 8085 দিয়ে 64 কিলোবাইট পর্যন্ত করা যাবে। ঠিক আছে, বুঝতে পারছেন? জি ম্যাম। জি ম্যাম। তারপর দেখেন যে 8085 এর ক্ষেত্রে কোনো ইনস্ট্রাকশন কিউ নাই, কিন্তু 8086 এর ক্ষেত্রে কিন্তু ইনস্ট্রাকশন কিউ আছে 6 বাইটের। আর পাইপলাইনিংটা কি, 8085 এ যেহেতু কোনো ইনস্ট্রাকশন কিউ নাই,
সুতরাং কোনো মানে পাইপলাইনিং প্রসেসও নাই এখানে, ঠিক আছে, সাপোর্টও করে না পাইপলাইন মানে প্রসেসটাকে এটা। কিন্তু 8086 এর ক্ষেত্রে যেহেতু ইনস্ট্রাকশন কিউ আছে, সুতরাং এটা পাইপলাইন প্রসেসটাকে বা আর্কিটেকচারটাকে সাপোর্ট করে, ঠিক আছে। জি ম্যাম। জি ম্যাম। ওকে, তারপর দেখেন ইনপুট আউটপুট। এখন 8085 দিয়ে অ্যাড্রেস করা যাবে 2 টু দি পাওয়ার 8। 2 টু দি পাওয়ার 8 কেন? 8 হচ্ছে দেখেন অ্যাড্রেস বাস 8 বিটের আছে। এই যে এখানে বলা আছে অ্যাড্রেস বাসটা হচ্ছে 8085 এর ক্ষেত্রে 16 বিটের আর 8086 এর ক্ষেত্রে 20 বিটের, তাই না? ম্যাম সাইজ মেবি এখানে ম্যাম বোঝানো সাইজ সাইজ হচ্ছে। হবে না আপনারা ম্যাম। দেখুন বিট আছে, আর সাইজটা দেখছেন, সাইজের উপর ভিত্তি করে এখানে কত বিটের অ্যাড্রেস সঞ্চয় করে সেটা বলা হচ্ছে। এটা কিন্তু জি। গুলাইলে হবে না যে ম্যাডাম অ্যাড্রেস বাস 16 বিটের বাট 2 এর পাওয়ার 8 কেন দিচ্ছি, ঠিক আছে। জি ম্যাম। মানে ঠিক আছে, এখানে এখানে 2 এর পাওয়ার 8 দিব হচ্ছে কেন, কারণ এটা সাইজ কিন্তু 8085 এর 8 বিটের। তাহলে এখানে 256টা পর্যন্ত ইনপুট আউটপুট থাকবে অ্যাড্রেস। আর 8086 এর ক্ষেত্রে এই যে 65,000 কত 536 কোটা মোটমাট, ঠিক আছে। জি ম্যাম। তারপরে এই 8085 এর যেহেতু ফিচার কম, তাহলে এটার হচ্ছে কস্টটা বেশি কম হবে। আর 8086 এর ক্ষেত্রে যেহেতু ফিচার বেশি, সুতরাং এটার কস্টটাও হাই হবে, ঠিক আছে। জি ম্যাম। জি জি ম্যাম। সবাই কি বুঝছেন? মেজবা বুঝতে পারছেন? জি ম্যাম, বুঝতে পেরেছি ম্যাম। আচ্ছা, সবার কেমন লাগছে বুঝতে? খারাপ লাগছে না ভালো লাগছে? মনে হচ্ছে ম্যাম ম্যাম, বেশিরভাগই ভালো লাগছে। মুখস্থ। অনেক ইন্টারেস্টিং ম্যাম। আচ্ছা ম্যাম, 8085 এর সব ফিচার তো তাহলে 8086 এ হবে, তাই না? সব ফিচার 8086 এ হবে তাই বলছেন? জি ম্যাম। মানে 8085 এর সবকিছুই 8086 এ আছে, একটু এক্সট্রা কিছু আছে, এই বুঝছেন? ইয়েস ম্যাম। বেশি বেশি আছে আর কি, বেশি বেশি আছে, হ্যাঁ, জি ওর এজন্য চাইতে কস্টটা একটু বেশি লাগে, এই বুঝতে পারছেন? আর কারো কোনো কোশ্চেন আছে বলেন তো? না থাকলে আজকে আর বেশিক্ষণ ক্লাস নিব না, মানে আমি রাজশাহীতে আছি তো, এখন আর নিব না, বুঝছেন? এই থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, Okay, ma'am. আপনাদের হচ্ছে সামনের দিন, সামনের হচ্ছে আমি ক্লাসগুলোতে একটু বেশি করে পড়ায় দিব। আপনাদের হচ্ছে আজকে তো কম পড়ানো হলো, আমি সামনের ক্লাসগুলোতে চেষ্টা করবো আপনাদের একটু বেশি করে পড়ায় দিতে, ঠিক আছে? ম্যাম সিলেবাসটা ma'am. কি বেশি বড়? না, সিলেবাস খুব বেশি বড় না, এই বাট এখানে ম্যাথ আছে, খুবই ইন্টারেস্টিং ম্যাথ আছে, বুঝছেন? ভালো লাগবে পড়তে আপনাদের। ম্যাম মাইক্রোপ্রসেসর কি শুধু 8085 আর 8086 ই পড়াবেন নাকি অন্য কোনো সিরিজ পড়াবেন? 8086 এর একটা সিরিজ পড়াবো, বাট হচ্ছে ওটা শুধু মানে এই ফিচার পড়াবো এরকম না, অনেক কিছু আছে এটার, ঠিক আছে। তারপরে কো প্রসেসর পড়াবো, এগুলোর অনেকগুলো অ্যাপ্লিকেশন পড়াবো, ঠিক আছে। তারপরে মাইক্রো কন্ট্রোলার পড়াবো। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ গুলো কি আমাদের করাবেন? হ্যাঁ, আপনি কি কতদিন ক্লাসে ছিলেন না? না ম্যাম, গত ক্লাসে ছিলাম না আমি। এজন্য জানেন না, আমি হচ্ছে কোর্স প্রোফাইল দিছিলাম, বুঝছেন? কোর্স প্রোফাইলটা একটু দেখে নিয়েন, তাহলে বুঝতে আচ্ছা। পারবেন। ওকে। আচ্ছা, আর আপনাদের আজকের ক্লাসের রেকর্ডিং, আচ্ছা আমি একটু আগে রেকর্ডিংটা বন্ধ করি।